আজকের এই বিজয় দিবস এবং দিনব্যাপী বিজয় মেলা 2024 এনায়েত হোসেন সংগ্রামী উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি। এই বিজয়টি সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে। ইউসুফ আলী মেম্বার সাহেব বলেছে ওই সময় কারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে কাজ করেছে, রাজাকারের ভূমিকায় ছিল, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা উচিত। আমি সেদিকে যাব না, এ কথাটা না বললেই নয়। আপনারা দেখেন আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সে স্বাধীনতা কিন্তু আমরা হারিয়েছি। 2007 সালে এসে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা হারিয়েছেন না? হারিয়েছিলেন? আমরা স্বাধীনতা হারিয়েছিলাম স্বৈরাচারী মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার মিলে এদেশের জনগণের, এদেশের মানুষের সুন্দর এবং সম্ভাবনাময় স্বাধীন বাংলাদেশের 17টি বৎসর কেড়ে নিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? কেড়ে নিয়েছিল। আজকে দেখেন এই 17 বৎসরে বিএনপি কিন্তু থেমেছিল না, এদেশের জনগণও থেমেছিল না। এদেশের জনগণ এবং বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে বিগত 17 বৎসর। এই 17 বৎসর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, যে অভিনব স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা নতুন করে আবার বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার রূপকার কে? জননেতা তারেক রহমান। এই অভিনব স্বাধীনতা 17 বৎসরে কিন্তু জননেতা তারেক রহমানের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এবং 17 বৎসরের গণতান্ত্রিক যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ আবার নতুন করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। যে স্বাধীন বাংলাদেশে আজকে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবস আমরা সুন্দরভাবে, আমরা উল্লাসিতভাবে পালন করতে পারছি। সংগ্রামী ভাইয়েরা, আসলে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই সকল যোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এদেশের স্বাধীনতাকে এগিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকায় ছিল। অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে ফ্যামিলি হারিয়েছেন, তারপরেও কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে পিছপা হননি। হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন, যার বিনিময়ে বাংলার জনগণ পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। আপনারা, আমি একটা কথা বলবো, দেখেন স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন।